5 মিনিটেই শিখে নিব অথেন্টিক স্বাদের থাই স্যুপ। এর জন্য প্রথমেই আমরা সব প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিব। সব কাঁচা উপকরণগুলো একসাথে নেওয়ার আগে রসুন কুচি করে ভালো করে ফ্রাই করে নিব এবং চিকেন ব্রথটা রেডি করে নিব। এবার এখানে হাফ কাপের মতো মুরগির বুকের মাংস, তাজা মাশরুম, ক্যান্ড মাশরুম, এটা হচ্ছে বাটন মাশরুম, এবং হাফ কাপের মতো চিংড়ি মাছ, কিছু থাই আদা, দেশি আদা, লেমন গ্রাস নিয়ে নিব। এখানে কিছু গাজর কুচি এবং পেঁয়াজ কুচিও রেখেছি। এগুলো দিলে খেতে টেস্টটা খুব ভালো আসে, তবে এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। অথেন্টিক থাই স্যুপের রেসিপিতে কিন্তু হাঁসের ডিমের কুসুম ব্যবহার করা হয়। এখানে আমি দেশি হাঁসের ডিমের কুসুম ব্যবহার করেছি একটি, আর 2টি মুরগির ডিমের কুসুম নিয়েছি। থাই স্যুপে কিন্তু শুধু কুসুমই ব্যবহার করতে হবে, সাদা অংশ কিন্তু ব্যবহার করা যাবে না, তাই কুসুম এখানে আলাদা করে নিচ্ছি। এবার অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা সাদা অংশটা কি করব, এটা কি ফেলে দিব? না, এইটাও আমরা ব্যবহার করব। এই সাদা অংশটা আমরা আলাদাভাবে পানিতে সেদ্ধ করে নিব এবং পরে সেটা স্যুপে দিয়ে ডেকোরেশন করে নিব। বেশিরভাগ ভিডিওতেই এই সাদা অংশটা দেখানো হয় না, কিন্তু বাস্তবে সাদা অংশটা তো ফেলে দেওয়া যায় না। রেস্টুরেন্টে তারা হয়তো এই সাদা অংশ দিয়ে ফ্রাইড রাইস বা অন্য কোনো ডিশে ব্যবহার করে ফেলে, কিন্তু বাসায় তো আর এগুলো করা যায় না, তাই এটা আমি স্যুপেই দিয়ে দিব। অনেকেই জানতে চান এই সাদা অংশটি পরে আমরা কি করব, তাই আজকের ভিডিওটি তাদের জন্য। তাছাড়াও আপনারা যদি স্যুপে দিয়ে না খেতে চান, সেক্ষেত্রে সেই ডিমটা দিয়ে আপনারা পরে সিদ্ধ করেও খেয়ে ফেলতে পারেন, অথবা আপনারা সেই ডিমটা দিয়ে পুডিং বানাতে পারেন, অথবা রোলের ব্যাটার তৈরিতে ইউজ করতে পারেন। এখানে আমি 3টি হাঁসের ডিমের কুসুম না নেওয়ার কারণ হচ্ছে আমার হাঁসের ডিমের কুসুমটা এত বেশি টকটকে লাল নয়। এবার এখানে 1 টেবিল স্পুন ফিশ সস, লাইট সয়া সস, অথবা আপনাদের বাসায় লাইট সয়া সস না থাকলে পরে জাস্ট টিস্পুন ডার্ক সয়া সসটাও ইউজ করতে পারেন। 1 টেবিল স্পুন রেড সুগার বা ব্রাউন সুগার নিয়ে নিয়েছি। এবার তাতে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিব। হাফ টিস্পুন সাদা গোলমরিচ গুঁড়া ও 1 কাপ পানি দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব। আমাদের এই পরিমাণটা 4-5 জনের জন্য একবেলা সার্ভিংয়ের জন্য একদম পারফেক্ট। আর যে চিকেন ব্রথটাও নিয়েছি আমরা, সেটার জন্য একদম ঠিক আছে। এখানে আমি 3 কাপ পানিতে কয়েক টুকরা গাজর, পেঁয়াজ কুচি, লবণ এবং 4-5 টুকরো কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে জাল করে 2 কাপ করে নিয়েছি। এখানে আমি প্রায় 1 ঘন্টা লো আছে জাল করে নিয়েছি। যেহেতু আমি কোনো চিকেনের টুকরা বা চিকেনের হাড্ডি ইউজ করিনি, তাই আমি এখানে বিফ স্টক ইউজ করেছি। আর এখানে 1 কাপ আমি টমেটো সস আর চিলি সস মিক্স করে নিয়েছি। এখানে হাফ কাপের বেশি টমেটো সস আর অল্প একটু চিলি সস আছে, এবং সসটা আমি মালয়েশিয়ান সসটা ইউজ করেছি। এবার খুব ভালো করে মিক্স করে নিব। এভাবে যদি আপনারা সব কিছু পরিমাণ মতো করে নেন, তাহলে খেতে কিন্তু খুবই মজা হবে এবং একদম অথেন্টিক টেস্টটাই পাবেন। এবার বলক এসে গেলে সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিব, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো ঢালার সময় অনবরত নাড়তে থাকতে হবে, যাতে নিচে লেগে না যায়। আর রান্নাটা অবশ্যই হতে হবে হাই হিটে। এবার বলক এসে গেলেই লেবু পাতা, 4-5টা পাকা মরিচ এবং কাঁচামরিচ ফালি এবং লেমন গ্রাসের অল্প কয়েক টুকরো দিয়ে নেড়ে নিব।
এইবার এখানে আমি প্রায় 2 টেবিল স্পুনের মতো লেবুর রস ইউজ করব। থাই স্যুপে লেবুর রসের পরিমাণ কম বা অতিরিক্ত হয়ে গেলে কিন্তু খেতে মজা লাগবে না। এখানে আমি লবণটা চেক করে নিয়েছি যে ঠিক আছে কিনা, এবং ওই রসুন কুচিটাও দিয়ে দিলাম। রেস্টুরেন্টে কিন্তু তারা রসুন কুচিটা ব্যবহার করে। লেবুর রস দেওয়ার পরে স্যুপটা কিন্তু আর কিছুতেই জাল করা যাবে না। এবার সেই ডিমের সাদা অংশটা দিয়ে ডেকোরেশন করে নিব আমাদের গরম গরম মজাদার থাই স্যুপ। আলহামদুলিল্লাহ।